لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আজ খুবই খুশির কি দিন। আজ আমরা সবাই সন্ধ্যা টাইমে রমজানের চাঁদ দেখব। মুমিন বান্দারা প্রত্যেকেই খুশি হবেন। তো আজকে সেহরি খাওয়ার জন্য মসজিদে ইনশাল্লাহ ডাকাডাকি হবে। তো কথা হলো, যে বিষয়টা বলতে চাই সেটা হলো, যে সমস্ত আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবিরা মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করছে যে সেহরি রান্না করার জন্য মসজিদের মাইকে ডাকাডাকি করা যাবে না। যারা ডাকবে তাদের কি যে হবে কিয়ামতের দিনে সে আল্লাহ জানছে। তো এটা কি ডাকাডাকি চলবে না, ডাকাডাকি বেদাত, এই সম্পর্কে বক্তব্য তারা দিচ্ছে। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা একটু শুনুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তাদের যদি কথা আমরা মেনে নিলাম যে সেহরি খাওয়ার জন্য মসজিদে ডাকা, গজল বলা বা হাদিস কোরআনের কথা বলা, এটা যদি না হয় তাহলে মানুষ কিভাবে রোজা রাখবে, কিভাবে উঠবে? ওই যে সমস্ত আলেমগুলো বলছে যে না ডাকা যাবে না, এরা হচ্ছে ইমান লুটানোর জন্য, এরা মানুষের যেন রোজা যেন না রাখতে পারে এই জন্য তারা যেন ডাকাডাকি করলে তারা উঠে রোজা রাখবে, এই জন্য তারা নিষেধ করছে যে না মাইকে ডাকা হবে না, কিছু মানুষ উঠতে পারে, রোজাটা কি যে মার যাবে, এটাই তাদের মেন উদ্দেশ্য। আমরা হচ্ছি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার মত পথ অনুযায়ী আমরা চলি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি। বেদাত সম্পর্কে তালিমুল তরিকাত এই কিতাবের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। বেদাত হলো যেটা নবীর জামানায় ছিল না, যেটা এখন চালু হয়েছে, সেটাকে বেদাত বলা হয়। তো নবীর জামানাতে তো আমরা নবীকে দেখিনি, আমরা সবাই বেদাত। যে বেদাত বলে গলা ফাটাচ্ছে সেও নবীর জামানায় ছিল না, নবীকে দেখেনি, সেও বেদাত। দিন তারিখ ধার্য করা বেদাত বলে, দিন তারিখ ধার্য করে বেদাত বলে। মিলাদ, জালসা, মাহফিল, ইসলে সওয়াব, ঈদে মিলাদুন্নবী করা বেদাত বলে। এই রমজান মাসের রোজা কিন্তু দিন তারিখ অনুযায়ী কিন্তু হচ্ছে, এটা এমনি হচ্ছে না, দিন তারিখ অনুযায়ী রোজা হচ্ছে, এটা কখনো বেদাত নয়। বেদাতের মধ্যে ভাগ আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, বেদাতে মুবাহ। এই যে বেদাতে হাসানা কাকে বলে, যেটা ভালো দিক, বেদাতে সাইয়া যেটা খারাপ, বেদাতে মুবাহ যেটা করলে নেকি হবে না, গুনাহ হবে না। তো বেদাতে সাইয়া কাকে কি উদাহরণ, যেমন এই যে গান বাজনা যে করছে, এইগুলো হচ্ছে বেদাতে সাইয়া, এক কথায় খারাপ দিকটাকে বেদাতে সাইয়া বলা হয়। বেদাতে হাসানা কাকে বলে, যে আপনার কি উদাহরণ কি হবে, যেমন আগে কি মুখে আজান দেওয়া হতো, মানুষ নামাজ পড়তো একটা দুটো, এখন মসজিদে মাইকে আজান দেওয়া হচ্ছে। গ্রামে 300-350 ঘরের বাস, তারা সবাই গিয়ে জামাতে একত্রিত হয়ে নামাজ পড়তে পারছে। এই যে একটা ভালো দিক, এটাকে বলা হয় বেদাতে হাসানা। তো যারা বেদাত বলে গলা ফাটাচ্ছে, এরা সব কিছু জানে, তবুও তারা গোপনে রাখছে মানুষের ইমানটাকে লোটানোর জন্য। এরা নিজে পথভ্রষ্ট জাহান্নামী হবে, সাধারণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো আজ যদি পুরুষ মানুষ রান্না করতে উঠে না, সেহরি রান্না করার জন্য পুরুষেরা রাত্রি জাগে না, তাহাজ্জুদের নামাজ পড়বে বলে কি মানুষকে বোঝাতে চাচ্ছে যে ওই টাইমে কেউ উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে না। তাহাজ্জুদের নামাজ পড়া কত টাইম আছে, কিন্তু এখানে তাহাজ্জুদের বাহানা দিয়ে মাইকে কখনো ডাকা বন্ধ করতে পারবেন না। তো
তো এখানে আমরা যে মসজিদে যে ডাকি, মানুষকে মা বোনেদেরকে ডাকা হয়, তারা উঠে, অনেকের বাড়ি অনেক দূরে দূরে থাকে, অনেকে হয়তো ফাঁকা বাড়ি থাকে, তারা একা উঠে রান্না করতে ভয় করে। এই জন্য কি যে যদি একটু ডেকে গজল যদি বলা হয়, তারা একটু সাহস পায়, তারা খুশি হয়, তাদের মনে একটা আনন্দ জাগে। তারা রান্না বান্না করেন, করার পরে আমরা পুরুষ আমাদেরকে ডাকে যে খেয়ে নাও খেয়ে নাও, আমরা সেই উঠতেই তো পারি না। তাহলে এখানে যদি না ডাকি, মা বোনেরা কেমন করে উঠবে, আমাদের জন্য কেমনভাবে সেহরি রান্না করে দেবে? কোনো দিন তো কি একদিন দুদিন চাতুন পাবে, তৃতীয় দিন হয়তো না চাতুন পেতেও পারে। আর যদি রান্না বান্না যদি না করতে পারে, রোজা যদি না রাখতে পারে, যে সমস্ত হাদিসিরা বলছে যে ডাকা যাবে না, এর জন্য রোজা যদি না হয়, তার জন্য দায়ী থাকবে ওই সমস্ত আলেমরা যা ডাকা যাবে না বলে ফতোয়া দিচ্ছে। কেউ যদি না উঠে, যেসব মসজিদে হয়তো ডাকে না, হয়তো যেসব মসজিদে ডাকে না, গজল গাই না, ওই সমস্ত এলাকায় যদি কোনো সাধারণ মানুষ যদি চেতন পায়, যদি না রোজা রাখা হয়, এর দায়ী কিন্তু এই সমস্ত আলেম থাকবে, কারণ কিয়ামতের দিনে জবাব দেবে। তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলের মধ্যে থাকবেন ইনশাল্লাহ। রমজান মাসে কিভাবে ডাকে এবং কিভাবে গজল আমি গাই, আপনারা দেখবেন, বুঝতে পারবেন। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে খুশি হবেন, আমি আশা রাখছি। প্রত্যেককে বলবো যে রমজান মাস হলো খুশির মাস, নেকি অর্জন করার মাস। যত নেকি করা যায় এই এক মাস ধরে করতে হবে। গজল, নবীর শানে গজল বলা, এটাও নেকি হবে, গোনা হবে না, নেকি হবে। কষ্ট করে আমি ডেকে দেব, এটাও নেকি হবে। এই কাজের জন্য মসজিদে মাইকে যদি ডাকি, এতে গোনা হবে কেন? আমি যে ভালো কাজ করছি, এটা তো খারাপ কাজ করছি না। এরা খুবই কি এরা এমনভাবে করতে চাইছে, কি এরা এমনভাবে ভাব নিতে চাচ্ছে, এরা নেকির পাহাড় বেঁধে গিয়েছে দিয়ে। তাই এটা করা চলবে না, ওটা করা চলবে না, সব কিছু কোনো সাহাবাতেই কথা বলেনি। যা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা তো এই কথা বলেনি। এরা হচ্ছে, এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারা গেল, এরা ইমানচোর মানুষের ইমানকে নষ্ট করবে। তাই প্রত্যেক মা বোনেদেরকে বলবো যে আপনারা প্রত্যেকেই কি যে এই চ্যানেলের মধ্যে থাকবেন, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন, যে আপনারা প্রত্যেকে জানতে পারবেন যে কি যে ডাকলে আপনারা যে রান্নাবান্না করবেন, বড় আনন্দ পাবেন, খুশি হবেন। এবং কি যে সেহরি রান্না হয়ে গেলে সবাই মিলে সুন্নত কি তরিকায় আমরা সেহরি খাবো, রোজা রাখবো, বড় আনন্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।